নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শেষমেশ বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। সাইট খুলে গেছে, এতদিন আন্ডার মেনটেন ছিল, সেটা খুলে গেছে বন্ধুরা। 3.0 ছিল, ভার্জন এখন 4.2 হয়ে গেছে। ঠিক আছে, দেখুন সাইটটি পুরোপুরি খুলে গেছে। এবছরই প্রথম এত দেরি হলো বন্ধুরা, তাই শেষের দিকে বছর আবেদন শুরু হয়েছে। তো এখানে নতুন যে আবেদনের প্রসেস, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করলে ভুল হবে না। তো প্রথমত আপনাকে যেটা আমি সাবধান করে দিই সেটা হচ্ছে, এখানে কিন্তু ভুল করলে আপনি কারেকশন করার কোনো অপশন পাবেন না, কোনো কারেকশন করা যাবে না। ঠিক আছে, তাই চেষ্টা করবেন কোনো ভুল যাতে না হয়, ঠিকঠাক করে আবেদন করবেন, কোনো সমস্যা তাহলে হবে না। দ্বিতীয়ত, প্রত্যেককেই ইনকাম সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে। পঞ্চায়েতের হলে আলাদা নিয়ম আছে, মিউনিসিপ্যালিটি হলে আলাদা নিয়ম আছে। সেই সার্টিফিকেটের ফরম্যাটটাও কিন্তু আপনাকে এখান থেকে প্রিন্ট করতে হবে, সেটা দিয়ে দিয়েছে, সেটা কিন্তু বন্ধুরা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমত আপনাকে আসতে হবে svmcm.wb.government.in। এখানে আসার পর আপনি এখানে হাউ টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দেবেন। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা, এখানে 20/11/2024 ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে গতকাল থেকে যেটা শুরু হয়েছে। এটা উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে কী কী ডকুমেন্ট লাগবে দেখে নেবো আমরা। ডকুমেন্ট আপনাকে সব কিছুই 400 কেবির মধ্যে পিডিএফ করে আপলোড করতে হবে। আর এখানে বলছে দেখুন, পুরো এটা একটু মন দিয়ে দেখবেন, এখানে পুরো লেখা রয়েছে এখানে, যেটা আপনাকে একটু পরে দেখাচ্ছি। তো প্রথমত আপনাকে এখানে বলছে ডকুমেন্টস টু বি আপলোডেড ফর ফ্রেশ এবং নতুন কন্যাশ্রীর ক্ষেত্রে আপনাকে মার্কশিটগুলো দুদিকে স্ক্যান করে আপলোড করতে হবে। বোথ সাইড বলছে এখানে মার্কশিটের পাস করা এবং অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট আপনাকে, যেটা আমি আপনাকে দেখাবো একটু পরে, সেটা আপনাকে, এবং আধার কার্ড, এগুলো আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, এটা কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। 400 কেবির মধ্যে পিডিএফ করে আপলোড করতে হবে। ঠিক আছে, একটু উপরে যাবো আমরা। এরপরে এখানে দেখুন বলছে, এই জায়গায় টিক করতে বলছে। এরপর আপনি এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি এখানে ক্লোজ করে দিন। এখানে কলেজে, নার্সিং, ইঞ্জিনিয়ারিং সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমি আপনাকে 11-এরটা দেখাচ্ছি, উচ্চ মাধ্যমিক রিনিউয়াল এবং 11-এর 60% মিনিমাম নাম্বার পেতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো কাস্টের, এসসি, এসটি, ওবিসির জন্য সবাই এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবেন। করার পর আপনি এখানে দেখুন এটা খুলে গেছে। এখানে আপনি কি পাস করেছেন, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে বোর্ডের নাম বন্ধু সিলেক্ট করে দেবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে দেবেন। এরপর আপনি এখানে কত সালে পাস করেছেন মাধ্যমিক, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। করার পর এখানে বলছি দেখুন পাসিং ইয়ার, অবশ্যই আপনি এখানে 2024 সিলেক্ট করে দেবেন। এরপর আপনি রোল নাম্বারটা বসিয়ে দেবেন মাধ্যমিকে, অটোমেটিক্যালি আপনি কত পার্সেন্ট পেয়েছেন, কত নাম্বার পেয়েছেন, সেটা অটোমেটিক চলে আসবে বন্ধু। ঠিক আছে, এরপর আপনি সেম টু সেম এখানে ফিল আপ করে দেবেন। পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদেরকে আমি ফুল একটা ভিডিও দেওয়ার জন্য। আমি এটা ব্যাক করছি বন্ধুরা। ঠিক আছে, এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পরে আপনাকে এবার দেখাচ্ছি আমি আপনার কি কি আপলোড করতে হবে। এখানে দেখুন, আপনি ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর এখানে দেখুন বলছে ইনকাম সার্টিফিকেট, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে নিউ ডকুমেন্ট ক্লিক হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন একটা ফর্ম বেরিয়ে যাচ্ছে, এটা 2023 এবং 24 অর্থবর্ষের এখানে দেখুন দেখাচ্ছে। এটা কিন্তু আপনার লাগবে, অবশ্যই মনে রাখবেন 2023 এবং 24 এটা কারেন্ট হয়। আপনি এটা কিন্তু প্রিন্ট করে নেবেন, এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রিন্ট করে নেবেন। এটা আমি একটু জুম করে দিচ্ছি বন্ধুরা দেখানোর সাপেক্ষে। এখানে দেখুন বলছে টু বি গিভেন বাই এনি গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক, অর্থাৎ জয়েন্ট ভিডিও দিতে পারবে। জয়েন্ট ভিডিও নিচে হলে হবে না। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মিউনিসিপ্যালিটির যে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার কাছ থেকে সই করে নিয়ে আসতে হবে এইটা নিয়ে গিয়ে, অথবা এসডিওর কাছ থেকে নিয়ে আসতে হবে। আর যদি আপনার বাড়ি পঞ্চায়েতে হয়ে থাকে তো বিডিও, জয়েন্ট বিডিও কাছ থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এটা আপনি অবশ্যই আপনার নাম, বাবার নাম, গ্রামের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, কত সাল থেকে আপনাকে চেনে সেটা আপনি এখানে লিখে দেবেন। সেম টু সেম আপনি নিচে এখানে আবার লিখবেন, উপরে এগিয়ে যাবেন। যার পরে কত টাকা আপনার ইনকাম হচ্ছে, 3.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা নিচে হতে হবে। আপনি এখানে অবশ্যই 80,000 টাকা, 90,000 টাকা লিখে দেবেন। ঠিক আছে, অ্যানুয়াল, এখানে অ্যানুয়াল বলছে এখানে। আর এখানে এসডিও, বিডিও বা যারা রয়েছেন অফিসার তারা এখানে সই করে দেবে। এটা আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। তাই এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, এটা অবশ্যই কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এটা আপনি প্রিন্ট করা হয়ে গেলে এটা আপনি যা যা ডকুমেন্ট লাগবে, যা যা বলবে, সেটা আপনার ক্রাইটেরিয়া রয়েছে। এসডিও কাছে গেলে আপনার দরখাস্ত করতে বলবে, আপনার এসডিওর কাছ থেকে কাউন্সিলের সার্টিফিকেট লাগবে, ফাইন্যান্স অফিসের কাছে গেলে। আর পঞ্চায়েতে হলে অবশ্যই প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তবে কিন্তু আপনি বিডিওর কাছে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। পরবর্তীতে আপনাকে আমি ফর্ম ফিল আপ করা ভিডিও একটা দেখাবো। তো বন্ধুর সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।